হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে। আসলে আজকের এই ভিডিওটা আজকেই করা না, এই সপ্তাহেই করা না, এটা আমরা আসলে করেছিলাম ফেব্রুয়ারি মাসে। তো বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটা আসলে এডিট করা হয়নি, ভিডিওটা আপলোড করা হয়নি। তবে আজকে আমি ভিডিওটা আপলোড করতেছি। আমরা যাচ্ছি হলো বার্নিয়ার্দোলোসন একটা শহরে, টুলুজ থেকে 150 কিলোমিটার, আমাদের বাসা থেকে প্রায় 2 ঘন্টার মতো ড্রাইভ। আমি নামটা দিয়ে দিব, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। আসলে এটা অনেক সুন্দর একটা শহর, এটা বরফের পাহাড়। এখানে আসে অনেক মানুষ স্কি করার জন্য, বাচ্চারা বড়রা সবাই যায় এখানে স্কি করার জন্য। এবং শহর হিসেবে অনেক সুন্দর একটা শহর এটা, যেমন উইন্টারে যেমন সৌন্দর্য, এমন সামারেও এটা অনেক সৌন্দর্য। তো আমরা গিয়েছিলাম সকালবেলা, আমরা বাসা থেকে বের হয়েছি পরে প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো লেগেছিল ওই শহরে পৌঁছাইতে। তো ওইখানে গিয়ে আমরা সারাদিন কি করেছি, আমরা কি কার্যক্রম করেছি, কি খাওয়া দাওয়া করেছি, কিভাবে ওখানে ঘুরে বেরিয়েছি, যতটুকু সম্ভব আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটা উপভোগ করবেন। প্রথম দিকে দেখতেছিলেন যে রাস্তা থেকে শহরটা কত সুন্দর দেখা যাচ্ছিল দূর থেকে। আসলে পুরো শহরটাই পাহাড় দিয়ে ভর্তি, গাছ, বরফ, এরকম সৌন্দর্য। তো আমরা ড্রাইভ করতে করতে এই যে শহরের মধ্যে চলে আসছি, এটাই সেই বার্নিয়ার্দোলোসন এর শহর। তো এই শহরের ভিতর দিয়ে গিয়ে এই যে এখন আমরা যাচ্ছি হলো ওই পাহাড়ে ওঠার জন্য 2 ধরনের রাস্তা আছে। একটা হলো কেবল কার দিয়ে উঠতে হয়, আর একটা হলো গাড়ি দিয়ে ড্রাইভ করে উঠতে হয়। তো কেবল কার দিয়ে উঠলে এখানে টিকিট পে করে 10-15 মিনিট লাগে কেবল কারে উপরে উঠতে, আর ড্রাইভ করে উঠতে প্রায় 45 মিনিটসের মতো লেগে যায়। তো আমরা এই শহর আগেও এসেছিলাম, তখন আমরা ড্রাইভ করে উঠেছিলাম। তো আজকে আমরা কেবল কারে যাব, মার্সিয়া ম্যাথেলটাকেও একটু কেবল কারে উঠাবো, তারা খুব এনজয় করে কেবল কারে উঠলে। তো আমি এখানে আসলে পার্কিং খুঁজছি, যে এখানে পার্কিং পেয়ে আমরা ওই কেবল কারের টিকিট কাটার জন্য ওটার অফিসের ভিতরে যাব আর কি। আপনারা একটা বাস দেখতে পাচ্ছেন, এই বাসটা আসলে এই শহরের ভিতরেই শুধু ঘুরে। এটা হলো এখানে যারা ওই ট্রেন দিয়ে আসে এই শহরে বেড়াইতে, অথবা ওই আপনার স্কি করার জন্য যারা আসে, তাদের ওই ট্রেন স্টেশন থেকে নিয়ে আসে এই কেবল কারে, অথবা এই কেবল কারে যারা কেবল কার দিয়ে উঠতে চায় তাদের কেবল কারে এখানে নামাই দিয়ে যায়। এবং যারা একদম চূড়ায় যেতে চায় তাদের এই বাস দিয়ে একদম চূড়ায় নিয়ে যায়, এবং এটা সম্পূর্ণ ফ্রি। এই শহরে এই বাসটা আপনি শহরের বিভিন্ন জায়গায়ও যেতে পারবেন। পাশাপাশি এই পাহাড়টাতে ওঠার জন্য এই বাসটা আছে সার্ভিস, সারাদিন ভরে এই বাসের সার্ভিস আছে, তাদের বেশ কয়েকটা বাস আছে, পুরো সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি। তো ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে টুরিস্টিক যে সমস্ত প্লেসগুলো আছে, অনেক শহরে, সব শহরে না তবে অনেক শহরেই এরকম টুরিস্ট বাস ফ্রি থাকে। তো এই শহরে এই বাসটা, যেটা এত বড় একটা বাস, এই টুরিস্টদের জন্য সম্পূর্ণ ফ্রি, পাহাড়ে ওঠার জন্য, শহরে ঘোরার জন্য এবং এই কেবল কার পর্যন্ত আসার জন্য। আমরা নিচে টিকিটের অফিস থেকে কেবল কারের জন্য টিকিট কেটেছিলাম উপরে যাওয়ার জন্য। উপরে আসা এবং যাওয়া রিটার্ন টিকিট অ্যাডাল্টদের জন্য 10 ইউরো এবং বাচ্চাদের জন্য 5 ইউরো করে। তো আমরা টিকিট কেটে এই যে এখন যাচ্ছি স্টেশনে, কেবল কারের স্টেশনে উপরে ওঠার জন্য। তো এখান দিয়ে আমরা হেঁটে 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 উপরে যাচ্ছি। আমরা নিচ থেকে যে টিকিট নিয়ে আসছি সেই টিকিট পাঞ্চ করে এখন ওই যে কেবল কারে উঠতেছি। আমরা ঢুকলেই পরে এই দরজাটা একদম বন্ধ হয়ে যাবে, কারণ এটা অনেক উঁচুতে উঠতে হয়। আসলে এত ভয় লাগতেছিল এখানে ওঠার সময়। প্রথম দিকে মোটামুটি ভালোই লাগতেছে, কিন্তু যতই উচ্চতায় উঠতেছি নিচের তাকাই তখনই ভয়টা বেশি লাগতেছিল। আর আসলে এটার উচ্চতা হইল 630 মিটার। মার্সিয়া ম্যাথিলটা অবশ্য অনেক এনজয় করছে। ম্যাথিল একটু ভয় পেতেছিল, কিন্তু মার্সিয়া একদমই ভয় পায় নাই। আমি প্রথম দিকে ভয় পাই নাই, কিন্তু একদম চূড়াতে উঠতে গিয়ে অনেক ভয় লাগছে।
আর আসলে কি এই ফেব্রুয়ারি মাসে আমরা এর আগেও এখানে গিয়েছিলাম, ওই সময়ে অনেক বেশি বরফ ছিল। এই বছর একটু বরফটা কম পড়ছে। নর্মালি এই এই যে এখন আমরা উঠতেছি, এই পুরো পাহাড়টা সাদা হয়ে থাকার কথা, সাদা হয়ে থাকে এখন ফেব্রুয়ারি মাসে। তো এবছর একটু কম। তো আমরা একদম চূড়ায় যখন যাব, একদম চূড়ায় গিয়ে দেখবো আমরা এখানে অলরেডি অনেক মানুষ আছে, কারণ আমি বাসা থেকে আসার আগে খোঁজখবর নিয়ে আসছি যে এখনো এখানে স্কি হয়, এখনো বরফ আছে এখানে। তো আমরা এই কেবল কার দিয়ে উঠতেছি। এই কেবল কার দিয়ে এভাবে উঠতে উঠতেও প্রায় অলমোস্ট 15 মিনিটের মতো সময় লেগে গিয়েছিল। এখানে দেখলাম অনেক মানুষ আমাদের মতো উঠতেছে, আবার অনেকে আছে সারাদিন ওইখানে অনেকক্ষণ থাকে, আবার তারা নিচে নেমে যেতেছে। তবে আসলে এটার অনুভূতিটা খুবই অন্যরকম। যখন সাধারণ স্বাভাবিক লাইফ থেকে বের হয়ে এরকম একটু ভ্যাকেন্সি বের হইলাম, অথবা অন্য কোনো একটা শহরে গিয়ে এরকম এক্সপিরিয়েন্স, আসলে এটা খুবই মজাদার। ওই যে নিচের যে বিল্ডিং গুলা, এগুলা কিন্তু ওইখান থেকেই আমরা উঠছি। তো একবার ভেবে দেখেন যে এই উপর থেকে কত ছোট ছোট দেখা যাইতেছে, এখান থেকে আমরা উঠছি। তো আমরা কত উঁচুতে আছি আসলে। এই যে এখন আসলাম ওই বরফের যে পাহাড়টা, স্টেশনটা ওইখানে। তো আমার আসলে একটু মানে বরফ থাকলেও ওইরকম ঠান্ডা ছিল না, আমি জ্যাকেট খুলে ফেলছি। কিন্তু মার্সে ম্যাথিলটা এখনো জ্যাকেট পরা, যেহেতু যদি ওদের আবার ঠান্ডা লেগে যায়। এখন তারা এই বরফের মধ্যে স্কি দিয়ে খেলতেছে। এই গ্রাউন্ডটা শুধু বাচ্চাদের জন্যই। এই স্লিপার আছে, ওই স্লিপারে বসলে তারা ওই একটু উঁচু আছে, ওইখান থেকে ওই ঢালু দিয়ে তারা এইভাবে নেমে আসে। আবার নিচে আসলে পরে আবার তাদের উপরে নিয়ে যেতে হয়। সো এটা তারা অনেক এনজয় করছে। এখানে আরো অন্যান্য বাচ্চারাও খেলতেছে। এটা একটা দারুণ আকর্ষণ বাচ্চাদের জন্য, যারা ছোট বাচ্চা তারা। আর বড় যারা, তারা পাশে আরো অনেক বড় স্কির গ্রাউন্ড আছে, ওইখানে স্কি করে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যখন আমরা টিকিট কেটেছিলাম টিকিট কাউন্টার থেকে, তখন আমাদের ওইখান থেকে বলেছিল যে আজকে সন্ধ্যার সময় এখানে স্পেশাল একটা ইভিনিং হবে। সেটা হলো যারা স্কি করে তারা মশাল নিয়ে স্কি করবে। এখানে বড়রা আছে, বাচ্চারা আছে, এবং রাত এরপরে হবে ফায়ার ওয়ার্কস। যদি আমরা থাকতে চাই তো থাকতে পারি। তো আমি ভেবে দেখলাম যে অবশ্যই থাকবো আমরা, এরকম তো আর সব সময় দেখার সুযোগ হয় না। স্কি তো দিনে আসলে যে কোনো সময় অন্যান্য শহরে দেখা যায়, কিন্তু বরফের মধ্যে স্কি করে মশাল নিয়ে যাচ্ছে এবং ফায়ার ওয়ার্কস এত উঁচু পাহাড়ের উপরে, এটা অনেক ইন্টারেস্টিং মনে হইলো। তো আমরা ছিলাম সন্ধ্যা পর্যন্ত। এই যে দেখেন এখানে কিন্তু সবাই কিন্তু স্কি করতেছে, মশাল নিয়ে সবাই স্কি করতেছে। বড়দের হাতে আগুনের মশাল আর বাচ্চাদের হাতে হলো লাইট, কিন্তু সবাই কিন্তু ওই পায়ে স্কি নিয়ে স্কি করতেছে, উপর থেকে নামতেছে। তো এটা আসলে খুবই এনজয় করার মতো একটা জিনিস ছিল। এখানে অনেক গার্জিয়ানরা এবং অনেক দর্শনার্থী দর্শকরা এনজয় করতেছিল। অনেক সুন্দর মিউজিকও বাজতেছিল পাশাপাশি। এই বিষয়টা আমাদের অনেক ভালো লাগছে। এবং এটা শেষ হওয়ার সাথে সাথেই আবার আমরা আরেকটা জায়গায় গেছি ওইখানেই, সেখানে হলো ফায়ার ওয়ার্কস। তো আমরা এটা হয়েছে প্রায় আধা ঘন্টার মতো এরকম ছিল। তো আমরা ওইখানেই ছিলাম, দেখতেছিলাম, এবং তারা আবার হাই দিতেছিল ওইখান থেকেই। খুবই ভালো লাগতেছিল। মশাল নিয়ে স্কি অনুষ্ঠানটা শেষ হতে হতেই এখানে ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেছে। আসলে এই 630 মিটার উপরে পাহাড়ের উপরে ফায়ার ওয়ার্ক জীবনের প্রথম দেখলাম আমি, এবং এত ভালো লাগছে।
একটা নতুন অভিজ্ঞতা, খুবই ভালো লাগছে। তো ওইটাও শেষ হয়েছে পরে আমরা আসলে একটু টায়ার্ড হয়ে গেছি, কিন্তু অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল, অনেক এনজয় করছি, বাচ্চারাও অনেক এনজয় করছে। বিকাল থেকেই তারা আসলে অনেক এনজয় করতেছিল, ফায়ার ওয়ার্কস দেখলো, স্কি দেখলো, এবং এই যে এখন আমরা নেমে যাচ্ছি। ওই বলতে গেলে সেই যে একটা এত উপর থেকে নামার একটা ভয়, সেটা একটু একটু কাজ করতেছিল, কিন্তু তারপরও আজকের দিনটা আমাদের অনেক ভালো কাটছে, অনেক এনজয় করছি। দেখেন যে উপর থেকে নিচের শহরটা কিরকম দেখা যাইতেছে, মনে হইতেছে প্লেন থেকে নামতেছি এরকম। এইটা হলো সেই টিকিট কাউন্টারের বক্স অফিস। তো আমরা এখান দিয়ে চলে যাচ্ছি, গাড়িতে উঠছি, এখন শহর থেকে বের হয়ে যাচ্ছি। শহরটা অনেক সুন্দর, লাইটিং করা, অনেক সুন্দর আসলে শহরটা। যেহেতু টুরিস্টরাও আসে, সবসময় সাজাই রাখে, বিশেষ করে এই যে আপনার ক্রিসমাসের পরে সেই ক্রিসমাসের ডেকোরেশন এখনো আছে। আমরা এখন রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। ওইখানকার প্রোগ্রাম শেষ করে বের হইতে হইতে রাত্রে 8টা বেজে গিয়েছিল। তো আমরা বাসায় গিয়ে পৌঁছাই রাত্রের 10টা, সোয়া 10টার দিকে। আজকে এই ভিডিওটা আমি খুব বেশি লম্বা করলাম না, এতটুকুই রাখলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, বাই।